আপনাদের মনে আছে নৈহাটির সেই রক্তাক্ত বিকেলের ঘটনা? সামান্য কয়েকটা আমের জন্য ঝরে গিয়েছিল 17 বছরের তরতাজা একটি প্রাণ। সেদিন বিকেলে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাসি ঠাট্টার চলে ঢুকে পড়েছিল কাঁচরাপাড়ার একটি আমবাগানে। আর সেই আমবাগানে পাহারাদার ছিলেন শেখ ফারাদ মণ্ডল। সুদীপ্তকে ধরে ফেলে সে। তারপর শুরু হয় অমানবিক অত্যাচার। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুদীপ্ত শৈশবের অবচেতন মনে সে কখনোই এই কঠিন সমাজ ব্যবস্থা বুঝে উঠতে পারেনি। হয়তো মাটিতে পড়ে থাকা কয়েকটা আমের মূল্য যে তার জীবন কেড়ে নিতে পারে সে কখনো ভেবে দেখেনি। কি অদ্ভুত মূল্যায়ন, তাই না? কত ঝড়ে আম পড়ে যাচ্ছে, কত লোক খাচ্ছে, একটা আমের জন্য একটা জীবন চলে, এটা তো মেনে নেওয়া যায় না। আর যে লোকটা মেরেছে সে লোকটা খুব বাজে লোক, আমরা এলাকার লোক ভালো রকম জানি। সে তার বউ প্রচন্ড অসৎ লোক, যাচ্ছে তাই লোক একদম। ফোরাদ, তার নাম ফোরাদ। তা আমরা আইনের কাছে চাইবো তার যেন উপযুক্ত শাস্তি হয়। আর যে বাড়ির ছেলেটা গেছে তার বাড়ির থেকে আমরা দোয়া করব যে তার আত্মা শান্তি কামনা করব। আমরা দেখছি আমাদের দল থেকে তাকে কিছু সাহায্য করা যায় কিনা। আমরা দলে দুপুরবেলা বসে সেই তাদের বাড়িতে আবার সবাই দল মিলে যাবো, গিয়ে কী করা যায় সেটাকে নিয়ে আলোচনা করে ঠিক করব। পাশাপাশি আরেকটি ঘটনা, হরিহরপাড়ার চকলেট ও টাকা চুরির সন্দেহে এক নাবালককে গাছে বেঁধে বেধড়ক মারধর। শুরু হয় অমানবিক অত্যাচার। পরে লোকাল থানার উদ্যোগে তবে অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছেন। গতকালকের ঘটনা, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ঘটনা সব কিছুকে ছাপিয়ে গেল। এলাকায় কৃষ্ণেন্দু দাস তার স্কুলের খাতায় মায়ের উদ্দেশ্যে লিখে যায়, মা, আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরেটি রাস্তায় ধারে কুড়িয়ে পেয়েছি, চুরি করিনি। তারপর কৃষ্ণেন্দুর চরম সিদ্ধান্ত, আবার মাত্র 5 টাকার কুরকুরে কেটে নিল একটা নিষ্পাপ জীবন। যদিও একটি 5 টাকার কুরকুরে, চুরি করুক বা না করুক, কিন্তু এখানেও অদ্ভুত একটা মূল্যায়ন হয়েছে। এখন সামান্য একটা কুরকুরি চোরের অপরাধে আমার ছেলে এখন সামান্য একটা কুরকুরি চুরির অপরাধে কান ধরে তাকে উডুবুস করিয়েছে বলে হাত করে আমার ছেলে আজাদ। জীবনের মূল্য কি এত সস্তা হয়ে গিয়েছে? সমাজের কাছে প্রশ্ন, ঠিক কতটা অপরাধ করেছিল ওই সুদীপ্ত বা কৃষ্ণেন্দু? মেন্টালি ভাবে তাকে টর্চার করছিল একটা চিপসের প্যাকেটের জন্য। ওটা একটা মিষ্টি দোকান। কি হয়েছিল একটু খুলে বলো। মানে আমি তো পুরোটা জানি না, যেটা ওর বাবাই জানে সম্পূর্ণ। তো যেটুকু মানে জেনেছি যে একটা চিপসের প্যাকেট দোকানের বাইরে পড়ে থাকে, বাচ্চাটা সেটাকে গুড়িয়ে নিয়ে চলে যায়। নাকি দোকানদারকে ডেকেও ছিল, কিন্তু দোকানদার কোনো সাড়া দেয়নি বলে বাচ্চাটা চলে যায়। ভর্তি চিপস? হ্যাঁ, একটা কুরকুরের প্যাকেট ভর্তি? খালি প্যাকেট না, ভর্তি প্যাকেট। এমনকি বাচ্চাটা কিনবে বলে পয়সাও নিয়ে গেছিলো। তাকে মানে রাস্তায় ছুটিয়ে জোর করে ধরে নিয়ে এসে বাজারের উপরে তাকে মানে মেন্টালিভাবে টর্চার করার পরে বাচ্চাটা বলেছে আমি চুরি কোনো মতেই করিনি। এমনকি দোকানদারকে টাকাও দিয়েছে, 20 টাকা দিয়েছে, তুমি চিপসের টাকা কেটে নাও। তারপরে বাচ্চাটা বাড়িতে গিয়ে বিষ খেয়েছে নাকি শুনলাম, মারা গেছে। এখন মারা গেছে। সমাজের চোখেই তারা আজ অপরাধী, আর এই অপরাধের সাজা তো পেতেই হবে, তাই না?